টিয়া, তোর বড্ড শখ না? কমপ্লেন করবি? এবার কোন মুখে কমপ্লেন করবি? তোর ভিডিও গোটা ক্যাম্পাস দেখবে। কি সত্যি সত্যি গরম পড়েছে তো? মনটা একটু কালবৈশাখীর জন্য আনচান করছে। কিন্তু সত্যিই কি কালবৈশাখী আপনার হাঁসফাঁসানি দূর করবে, নাকি কখনো কখনো সে প্রবল ভয়ঙ্করী হয়ে হাসতে হাসতেই ফাঁসিয়ে যাবে নিজের জালে? জানতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে দ্য লাস্ট রস নির্মিত কে সে। এপ্রিলের প্যাচপ্যাচে গরমে হস্টেলের রুমে বসে বসে ভাবছিল মধুশিকতা। বাবা মা ভাই কত ভালো দিন কাটতো ওদের। আচ্ছা, ওরা কেমন আছে? তার ভাই কি তাকে মনে করে, নাকি এতদিনে সবাই ভুলে গেছে তাকে? কদিন আগে পয়লা বৈশাখ ছিল। ওর রুমে একটা নতুন মেয়ে এসেছে। নয়তো এই 6 মাস ওকে একাই থাকতে হতো এই রুমটাতে। হস্টেলে যখন নতুন এসে ভর্তি হয়েছিল তখন অবশ্য আরো 5 জন মেয়ে থাকতো ওর সাথে একই রুমে। আবাসিকের দোতলার সিঁড়ি দিয়ে উঠে এখন তো কেউ বাঁদিক চত্বরটা দেখেও না। আগে কত হই হুল্লোড়, কত মেয়েদের আনাগোনা লেগেই থাকতো। এখন মধুশিকতার একমাত্র মনোরঞ্জনের পথ এই শিক ভাঙা জানালা। এই জানালার মতোই অবস্থা গোটা 17 নম্বর রুমটা। ওয়ার্ডেনকে কতবার বলতে গিয়েছে, কিন্তু তার কথা শুনলে তো? একটু বৃষ্টির দেখা পেলেই হলো, ভাঙা ঘুলঘুলি দিয়ে জল ঢুকে একাকার হয় তার রুমখানা। এইসব ভাবতে ভাবতেই যখন 8:30টায় রাতে খাবার ঘন্টা বাজলো, কত কিছু ভিজে ভিজে ঘটনায় মাথা ভরে গেল তার। কিরে মধু, বলিসনি তো? এত ভালো ফোন আছে তোর, আমি কটা ছবি তুলি? হ্যাঁ, তোলো না। না না, এখন না, ভালো কিছু পরে নে। আমার রুমে নিয়ে গেলাম, 1 সপ্তাহ পরে পেয়ে যাবি। কেমন? রিয়াদি, তুমি এখনই তোলো না, বাড়ি থেকে ফোন করতে পারে। আরে, তোর থেকে কি অনুমতি চেয়েছি নাকি? কাল তো ভাইয়ের জন্মদিন, আমি কোনো বছরই উইশ করতে বলি না। তুমি যদি নিয়ে যাও। সোজাসুজি বল, দিবি না তাই তো? না, দেব না। আচ্ছা বেশ, এই নে তোর ফোন। এই বলে রিয়া ফোনটা ছুঁড়ল টেবিলে বসে থাকা মধুশিকতার দিকে। কিন্তু লক্ষ্য সে ছিল না, ছিল টেবিলের পাশে সেই জানালাটা। কিছু বোঝার আগেই ফোনটা বেরিয়ে গেল জানালা দিয়ে, আর সঙ্গে সঙ্গে রিয়া বেরিয়ে বাইরে থেকে দরজা আটকে দিল। রিয়াদি, রিয়াদি খোলো প্লিজ। সব হাঁ করে তাকিয়ে আছিস কেন? ইন্ট্রো ভুলে গেলি নাকি? সব কেটে পড়। হ্যাঁ, দিব্যি মনে আছে মধুশিকতার। সেদিন তার ডাকে কেউ সাড়া দেয়নি। কাঁদতে কাঁদতে কখন যে শুয়ে পড়েছিল দরজার কাছে সে জানতই না। কিন্তু এখন সেরম কোনো ঝঞ্ঝাট নেই, কেউ জ্বালায় না তাকে। এক মনে পড়ে তার বইগুলো। আক্ষেপ একটা রয়েই গেছে, উইশ করা হলো না ভাইকে। ওয়ার্ডেন যখন পরের দিন বিকালে দরজা খুলল, ছুটে গিয়েছিল নিচে। গেট পার হলো যখন, ঝড়ের দাপট অনেকটাই কমেছে। কিন্তু এই কিছুক্ষণেই ভেসে গিয়েছে সামনের রাস্তাঘাট। লক্ষ্য করেছিল রাস্তার ধারে ল্যাম্পপোস্টে জ্বলছে না, মানে কারেন্ট তখনও আসেনি। কিন্তু লক্ষ্য করেনি ঝুলে থাকা সেই ছেঁড়া তারটা। পাগলের মতো চলে যায় তার রুমের জানালা বরাবর, সেই যে বাইরে ঝোপটা রয়েছে সেটার কাছে। গেল কোথায় ফোনটা? এই তো। হ্যালো দি। হ্যালো হ্যালো হ্যালো, কেমন কি রে, আছিস? কথা বল। শুনতে পাচ্ছিস না? দি কিছু বল। চার্জই তো নেই, কি করব এখন?
এই তো ল্যাম্পপোস্টটা জ্বলছে, কারেন্ট এসেছে, তার মানে ঘরে গিয়েই চার্জে বসাতে হবে। দেরি না করে হাঁটতে থাকে মধুসিক্তা। বাস এই রাস্তাটাই তো পার করতে হবে মধুসিক্তাকে। পারবে তো সে। ওমাগো এ কি রে চাপাতে? বিশদা, তোমরা সবাই কোথায়? ঘোর কাটল মধুসিক্তার। কত কিছু অজানা রয়ে গেল তার। কেন সে ফোন করতে পারল না সেদিন? বাড়ির লোক কি তাকে সত্যি ভুলে গেছে? খিদে না হওয়ার অনুভূতিটা ওর সুদীর্ঘ 6 মাস ধরে চলছে। অম্বল নাকি এমন কোন রোগ যেটাতে নিজের অস্তিত্ব ছাড়া আর কিছুই অনুভব করা যায় না? এই রোগের চিকিৎসা হয়? সে হোক না হোক, এখন যদিও তার এই অস্তিত্বহীনতার কিছুটা অবসান এই টিয়াই করতে পেরেছে। বেশি নয়, এই 6 মাস। তবে কথা হচ্ছে এই হপ্তাখানে। মেয়েটি বড্ড ভালো, সোজা সরল, আর সব থেকে বড় কথা মধুসিক্তার কথা যে টিয়াই বোঝে। প্রথম টিয়াও অবাক হয়েছিল, কিন্তু সময়ের সাথে মানিয়ে নিয়েছে। তবে একটা ব্যাপার মধুসিক্তার পছন্দ হয় না। কারণ যখনই সে বাড়ি যাওয়ার কথা বলে বা বাড়ির কথা মনে পড়লে সেটা টিয়াকে বলে, হঠাৎ টিয়া যেন কেমন ক্ষেপে যায়। আর ফিরতে পারবি না তুই, কোনোদিনও ফিরে যেতে পারবি না বাবা মার কাছে। ফিরতে হলে তেজি হতে হতো, অন্যায়কে হজম নয় যথাযথ মোকাবিলা করতে হতো। বড্ড সাহসী ছিল টিয়া, সত্যি এরম একটা সঙ্গী তার লাগতোই। কিন্তু সেই রিয়া আর বন্ধুরা, যারা টিয়াকেও ছাড়ল না সেদিন, রুমে ঢুকিয়ে বন্ধ করে দিয়েছিল টিয়াকে। তার মেধাবী চোখের সেই উজ্জ্বলতা কেমন যেন ম্লান হয়ে গিয়েছিল সেদিন। মা বাবা, আমায় ক্ষমা করো। টিয়ার মায়াবী মুখখানা কি কালচে দেখাচ্ছে, চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে কোটর ছেড়ে, জিভটা ঝুলছে সরু ঠোঁটের বাইরে। গলায় ওটা কিসের দাগ? না না, বসে থাকলে হবে না, মেয়েটাকে বাঁচাতে হবে, নিজেকেও বাঁচতে হবে। এই অসুস্থতায় কত দিন ভুগবে ওরা, আর কত সইবে? শোয়ে শোয়ে তো আজ দুজনেরই এই অবস্থা। কত যন্ত্রণা, কত অত্যাচার। নম্রতার বুঝি এই হলো পরিহাস। ওকে জানতেই হবে। ফোনটা কই নে, কেন এক্ষুনি তো এখানে ছিল। ও কি তবে আর কোনো দিন বেঁচে ফিরতে পারবে না? কিন্তু কেন? কি অসুখ এটা? কে সে? শুনছিলেন দ্য লাস্ট্রস নির্মিত কেশে। গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।